অপারেশন সিন্দুর নিয়ে দেশ জুড়ে সাফল্যের আবেগে মেতেছে ভারতীয়রা। ভারত মাতার জয়ধ্বনি ও হাতে জাতীয় পতাকা নিয়ে রাস্তায় রাস্তায় মিছিল চলছে। ভারতীয় জওয়ানদের পরাক্রম দেখে গর্বিত ১৪০ কোটি ভারতীয়। সেনাতে নিযুক্ত পরিবারের লোকেরাও ভীষণ খুশি। এই আবহে ৭ই মে অপারেশন সিন্দুরের আতঙ্কের সেই মুহূর্তের পরিস্থিতির কথা জানালেন অপারেশন সিন্দুর অভিযানে যুক্ত থাকা ভারতের সেনাবাহিনীর ইন্ডিয়ান রেডার অপারেটর হরেকৃষ্ণ মাইতি। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বড়বাড়ি এলাকার বাসিন্দা তিনি। দিন কয়েক আগে অপারেশন সিন্দুর অভিযান শেষ করে বাড়ি ফিরেছেন। বাড়ি ফিরতেই এলাকার মানুষজন উতলা হয়ে আছেন সেই মুহূর্তের অভিজ্ঞতা শোনার জন্য, আর সেই জন্য তার বাড়ির সামনে ভিড় জমান এলাকাবাসী। নাগরিক সমাজের পক্ষ থেকে তাকে সংবর্ধনাও দেওয়া হয়। নিজের বাড়িতে ফিরে সেদিনের সেই ভয়ঙ্কর অভিযান নিজের মুখে শোনালেন হরেকৃষ্ণ মাইতি। তিনি বলেন, তখন সকাল ৭টা, পাকিস্তান থেকে হাজারো হাজারো ড্রোন আসতে শুরু করে। তারপর রেডার বাহিনীর কাছে থাকা এডি গান মিসাইল ফায়ারিং শুরু করে তারা। তবে সেই মুহূর্তটা ছিল ভীষণই ভয়ঙ্কর, যা বলে বোঝানো অসম্ভব। পরে ১০ই মে ভোর ৫টা নাগাদ পাকিস্তানি J-16 এবং F-16 ফাইটার জেট বিমান আসে। একসঙ্গে ৪৫ জন আর্মি এয়ার ডিফেন্স সেই মুহূর্তে ভেবেই নিয়েছিলেন যে তারা শেষ হয়ে গিয়েছেন, কিন্তু সাহসিকতা এবং ভগবানের জোরে, ভগবানের আশীর্বাদে প্রাণে বেঁচেছেন। তবে পাকিস্তানের পক্ষ থেকে পাঠানো সমস্ত মিসাইলগুলোকে এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করতে সফল হয়েছে বলে জানান তিনি। ভারতীয় সেনার র্যাডারের ড্রোন অপারেটর হরেকৃষ্ণ মাইতি কি বলছেন শোনাবো। ১ তারিখ রাত্রি ১:৩০টার সময় আমাদের ফোন করলো যে তোমাদের ওখানে যেতে হবে, যে ডিপ্লয়মেন্ট হয়ে গেছে, যেতে হবে। তখন আমরা গেলাম, পুরা ডিপ্লয়মেন্ট হলো। হওয়ার পর সেখানে যে কিছু কারবাই হয়েছিল সেগুলো আমি আমার কাকুকে বলেছি, এটা একটু কনফিডেন্সিয়াল, বলা ঠিক নয়। তারপর ওখানে গিয়ে আমি আমার ওয়াইফকে বলেছি, আর যেদিন অ্যাকশনটা হয় ডেটটা আমি বলবো না, এখন বলতে পারলাম না। তো আমার কাকুকেও আমার বলেছি আর আমার ওয়াইফকেও বলেছি যে আজ দেখো, কাল সকালে খবরে বুঝতে পারে। তারপর ওইভাবে অ্যাকশন হয়। সেই সময় বাড়ির বা পরিবারের কথা কেমন মনে লাগে, বিশেষ করে ছেলে এবং মেয়ের কথা? ছেলে আর মেয়ের কথা আর আমার পরিবারের কথা, মানে সত্যি কথা বলতে গিয়ে ভারত মাতার জন্য আমি যে গিয়েছিলাম, যে আমি যে এই যে 23 বছর চাকরি করার পর এই যে মা বাবা কাকু কাকিমা আর আমাদের পরিবারের যে মুখ উজ্জ্বল করতে রেখে পেরেছি, সেটাই আমার কাছে বড় কথা। আমার কাকুর হয়তো চোখে জল এসে গেছে, আমার কাকু জানে। একটু দেখান প্লিজ, রিকোয়েস্ট করছি। কাকু বলেছিলাম আমি 15 বছর বয়সে টিআরএস নেওয়া যায়, সেখানে কাকু জোর করে আপনাকে পাঠিয়েছিল। কাকুকে শুধু এইটুকু বলছিলাম, আমারও এখন কান্না এসে যাচ্ছে। কাকু বলছে যুদ্ধে যাচ্ছে, তখন আমিও একটু মন ভেঙে গেছিল। তারপর আমি কাকুকে বললাম, কাকু আজ যখন ভর্তি হয়েছিলাম 2003 সালে, আমার কাকু আমাকে ছাড়তে গেছিল। আমার বাবা এখন নেই, তিনিও আমাকে ছাড়তে গেছে, দুজনে গেছিল। আমাকে ছাড়ার পর আমার কাকু মানে এতখানি ভেঙে পড়েছিল, সেটা বলে বোঝাতে পারবো না। কিন্তু তারপর কাকু যে এই যে এত বড় অনুষ্ঠান বলুন, আমাকে যে সম্বর্ধনা দিচ্ছে আমার কাকুর জন্য। এখন আমার কাকু আগামী দিনে ছেলে মেয়ে বড় হচ্ছে, পড়াশোনা করছে, তাদেরকে কোন দিকে নিয়ে যেতে হয়েছে? আর যে যেদিকে যেতে চায় সেটা ঠিক আছে, কিন্তু ভারত মাতার সেবার জন্য কোন যাবে, কে যাবে, এটাই আমি বলতে চাই। তো এখন যে নজওয়ান যারা আছে, আমি তাদের রিকোয়েস্ট করব তারা যেন এদিকে যাক। একটা আর্মির লোক যেখানে থাকে তাদের জন্য তো আমরা সুরক্ষিত আছি, হ্যাঁ কিনা বলুন? সুরক্ষিত আছি, এবং তারা যে সুরক্ষিত রাত্রে যে শান্তিভাবে শুয়ে, সেটা আমাদের জন্যই শুয়ে। অপারেশন সাকসেসফুল, তারপরে তো যুদ্ধ চলছিল, ড্রোন হামলা হচ্ছিল, কোথাও কখনো বিপদের মুখে হয়েছিল? একদম বিপদের মুখে হয়েছিলাম। 7 তারিখ সন্ধ্যা 7টার সময় ওখান থেকে ড্রোন আসে, হাজারে হাজারে ড্রোন আসে, 50, 60, 100, 150 ড্রোন আসে। তখনই 7 তারিখ, মে মাসের 7 তারিখ ড্রোন আসে। তারপর আমাদের এডি গান মিসাইল ফায়ারিং শুরু হয়।
কতটা কি হয়েছে আমি বলতে পারবো না, ওটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এ বিষয়ে আমার সহকর্মী চন্দন সেনাপতি তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। অপারেশন সিন্দুরের সফলতায় ভারতবর্ষের প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষ তারা এই আবেগে কিন্তু গা ভাসিয়েছেন। আমরা বিগত বেশ কয়েকদিন ধরে দেখেছি যে ভারতবর্ষের প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষ তারা জাতীয় পতাকা হাতে নিয়ে অপারেশন সিন্দুরের সফলতার পক্ষে কিন্তু তারা রাস্তায় নেমেছেন এবং জয়ধ্বনি দিয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বড়বাড়ি এলাকার বাসিন্দা হরেকৃষ্ণ মাইতি দীর্ঘদিন ধরে ভারতীয় সেনাবাহিনীতে নিযুক্ত রয়েছেন এবং অপারেশন সিন্দুরে একজন র্যাডার অপারেটর হিসাবে কাজ করেছেন। সদ্য এই ভারতীয় বীর জওয়ান তিনি বাড়ি ফিরেছেন এবং তার বাড়ি ফেরার পরেই কার্যত পরিবার সহ সেখানকার সাধারণ মানুষ এবং ওই গ্রামের প্রচুর মানুষ তাকে ঘিরে ধরেছেন, তাকে শ্রদ্ধা জানিয়েছেন, স্যালুট করেছেন এবং অপারেশন সিন্দুরের ভয়ঙ্কর দিনের কথা বা ভয়ঙ্কর দিনের যে অভিজ্ঞতা সেটা শুনতে চেয়েছেন। ভারতীয় এই বীর জওয়ান যেটা বলছেন যে গত 7ই মে সকাল 7টা হঠাৎ করেই পাক সীমান্ত থেকে আকাশ পথে হাজার হাজার ড্রোন ভারতীয় সীমান্তে প্রবেশ করতে শুরু করেন। সেই সময়ই তারা র্যাডার গান চালিয়ে সেই সমস্ত হাজার হাজার ড্রোনকে ডিস্ট্রয় করতে সফল হয়েছিল। তবে শুধু সেই দিনই বা 7ই মে নয়, 10ই মে তার ঠিক 3 দিন পর 10ই মে তিনি ভয়ঙ্কর অভিজ্ঞতার একটি কথা শেয়ার করলেন। তিনি যেটা বলছেন যে 10ই মে হঠাৎ করে পাক সীমান্ত থেকে ভারতবর্ষে একটি জেট বিমান প্রবেশ করে এবং তাদের ঠিক মাথার ওপর দিয়ে এই জেট বিমানটি চলে যায়। সেই সময় হরেকৃষ্ণ মাইতি সহ র্যাডার অপারেটর বা হরেকৃষ্ণ মাইতির সাথে আরও নিযুক্ত হওয়া প্রায় 45 জন জওয়ান তারা ভেবেই নিয়েছিল যে তাদের জীবন প্রায় শেষ, কিন্তু ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা এবং ভগবানের আস্থা তাদেরকে প্রাণে বাঁচিয়েছেন বলেই এমনটা জানিয়েছেন হরেকৃষ্ণ মাইতি, ভারতীয় এই বীর জওয়ান। 2 দিনের যে ভয়ঙ্কর অভিজ্ঞতা, কার্যত সেই অভিজ্ঞতার কথা মুখে শেয়ার করা সম্ভব নয় বলেই জানিয়েছেন হলদিয়ার বাসিন্দা ভারতীয় এই বীর জওয়ান। তিনি যেটা বলছেন যে সেই সময় অর্থাৎ যে সময় তারা পাকিস্তান সীমান্তে ভারত পাক সীমান্তে তারা ডিপ্লয়েড ছিল, ঠিক সেই সময়ের প্রত্যেকটা মুহূর্ত তারা অত্যন্ত ভয়ঙ্করভাবে এবং সাহসিকতার সঙ্গে পাকিস্তান থেকে আসা একাধিক ড্রোন এবং জেট বিমানের মোকাবিলা করেছেন এবং সেগুলোকে ডিস্ট্রয় করতে সফল হয়েছেন। পরক্ষণে প্রায় 7 মাস পর ছুটি নিয়ে তিনি বাড়ি ফিরেছেন। এক কথায় তিনি যেটা বলছেন যে এই অপারেশন সিন্দুরের যে ভয়ঙ্কর অভিজ্ঞতা সেটা কার্যত মুখে শেয়ার করা কোনোভাবেই সম্ভব নয়। তবে এই অপারেশন সিন্দুরে তারা সাকসেস হয়েছেন। পাকিস্তান থেকে আসা একাধিক ড্রোন সহ জেট বিমানকে র্যাডার গান চালিয়ে সেগুলোকে ডিস্ট্রয় করেছেন এবং অপারেশন সিন্দুরে সফলতা অর্জন করেছেন। এটা তাদের কাছে অত্যন্ত গর্বের ব্যাপার এবং তিনি যেটা বলছেন যে ভারতীয় রাষ্ট্রের সাথে অন্য কোনো রাষ্ট্রের সংঘর্ষ হলেই সাধারণ মানুষ সহ প্রত্যেককেই এগিয়ে আসা উচিত বলেই এমনটাই কিন্তু তিনি পরামর্শ দিয়েছেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।